শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আমার চ্যানেলে মিতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বন্ধুরা, প্লিজ পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তোমার একটা মিষ্টি কমেন্ট রেখে যেও, আমিও যাতে তোমার সাথে গিয়ে আমার বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিই। আজকের কয়েকটা কথা নিয়ে ভিডিও, সেটা হলো কেন আমি বাড়ি থাকলে, ছেলের পড়া থাকলে রান্নাঘরে বসে সময় কাটাই। তোমাদের কার কার সাথে এরকম হয়? তোমাদের তো বলেছি আমি অনেক বড় বাড়ি, কিন্তু আমি থাকি একটা মাত্র ঘরে। অবশ্যই আমার আগের ভিডিওতে তোমাদেরকে আমাদের ছাদের ভিডিও দিয়েছি, মানে ছাদে আমি কাপড় জামা মেলছি, পাখিকে খেতে দিচ্ছি, সেই সব তোমরা ওটা দেখে হয়তো আন্দাজ করতে কিছুটা পেরেছো। অনেক বড় বাড়ি, কিন্তু আমি থাকি একটা ঘরে। সেটা কার জন্য? মানিয়ে তো নিতে হয় জানি, কিন্তু মানাতে মানাতে দেওয়ালে পিঠটা ঠেকে যাচ্ছে। কি করব বুঝতে পারছি না। তোমাদের যদি কারোর কোনো পথ থাকে জানা, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার বর হলো বাড়ির বড় ছেলে, শ্বশুর মারা গিয়েছে, তাহলে ছোট ছেলে আছে, ছোট ছেলে বিয়ে করেনি, বড় ছেলেই শুধু বিয়ে করেছে। কিন্তু বাড়ির সমস্ত কিছু তার ছোট ছেলের হাতে। মা বাবা এরকম ভাবেই ব্যবস্থা করেছে। কেন? বড় ছেলে বিয়ে করেছে, তার বউ আছে, তার মানে তার মতন খারাপ কেউ হতে পারে না। এটা হলো আমার বাড়ির সমস্যা, প্রধান সমস্যা। যেহেতু ছোট ছেলে বিয়ে করেনি, তাই জন্য ছোট ছেলেরই সবকিছু। আর এর প্রধান ভাবনা চিন্তা হওয়ার কারণ ওদের মাথায় আমার বর। কারণ সে হলো বড়, সে কিছু বলবে না, সব সময় মুখ বন্ধ করে থাকবে। কার ভালো লাগে? 3 বছর হয়ে গেল আমার ছেলের ম্যাম আসে বৃহস্পতিবার আর শনিবার। আমি 2 থেকে 2.5 ঘন্টা এই রান্নাঘরে বসে সময় কাটে। বর যদি সাপোর্টই না হয়, তাহলে সেই মেয়ের কপালে কোনো রকম সুখ হতে পারে না। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমি আমার ফ্যামিলির কথা বলছি, কিন্তু কিছু করার নেই। এখন তো আমি ভিডিও বানাই, আমার মনে হয় আমার জীবনের ছোট ছোট কথাগুলো তোমাদের সাথে আমার শেয়ার করা দরকার। তাই জন্য আজকের ভিডিওটা বানানো। এখন বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আমি রান্নাঘরে বসে আছি, ভাবলাম বন্ধুদের জন্য ভিডিওটা বানাই, আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমি কিভাবে মানে থাকি, আমার মনের কতটা দুঃখ, যদি আমার বন্ধুরা আমাকে কোনো পথ বলে দিতে পারে। আমার বরের কাছে আমি একদমই ভালো নই। হ্যাঁ ভালো, সব কাজকর্মের দিকে সমস্ত কিছুতে ভালো, কিন্তু যখনই আমি বলবো যে আর একটা ঘর দরকার, এত বড় বাড়ি, কিছু কেন বলো না, তাহলেই আমি খারাপ। তার ভাই সেরা, তার মা সেরা, তার বাবা সেরা। বাবা আজকে নেই, তাই তাকে নিয়ে আমি কিছু বলতেই চাই। সে নিজেও কষ্ট পায়। আমার অত বড় ছেলে 8-এ পড়ে, আমার সাথে একসাথে একটা ঘরে থাকে। ছেলেরও খুব অসুবিধা, আমার নিজেরও খুব অসুবিধা। জামা কাপড় খোলা, জামা কাপড় পরা, সেটা আমার বর বোঝেই না। সে নাকি চুপ করে থাকবে, আর বেশি কিছু বললে আমাকে বলবে চলে যাও। মেয়েদের কি ছেড়ে চলে যাওয়া সম্ভব হয় বন্ধুরা? কি করলে যে আমি আমার বরকে বোঝাতে পারবো জানি না। এই রান্নাঘরে বসে থাকা 2 থেকে 2.5 ঘন্টা। ম্যাম এসছে 5:30টায়। এখন বন্ধুরা কটা বাজে তোমাদেরকে দেখাই, দেখো 7:32। অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে, এখনো আমি ম্যাম যাইনি। কখন ম্যাম যাবে জানি না। 2 থেকে 2.5 ঘন্টা এইভাবে আমি রান্নাঘরে বসে থাকি। সন্ধ্যাবেলা সচরাচর খুব একটা কাজকর্ম আমার থাকে না, এই জন্যই তো প্রতিদিন সন্ধ্যাবেলা আমার পড়া থাকে, বাইরে থাকি। বাইরে থাকলে জানো তো বন্ধুরা বেশ ভালো লাগে, ঘরে আসলে একদম ভালো লাগে না। জানি না আমি ঠিক বললাম না ভুল বললাম, তোমাদের সাথে এটা শেয়ার করি। ঠিক করলাম না ভুল করলাম সেটাও জানি না। যদি ভুল বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর যদি ঠিক বলে থাকি, কি করলে আমি আমার বরকে বোঝাতে পারি যে আমার কোনো কিছু দরকার নেই, কোনো মানে সম্পত্তি বা কোনো, কিন্তু নিজেরা তো সুস্থভাবে থাকবো। যদি বলি বাড়ির থেকে চলে যেতে, সেটাও যাবে না, আমাকে বলবে তুমি চলে যাও, আমি যাব না। ছেলের মুখের দিকে তাকিয়ে আমাকে সবটা মেনে নিতে হয়। কিন্তু
যদি বলি তাহলে একটা ঘর বা ব্যবস্থা করো, সেটাও সে করবে না। আমি জানি না ও কিরকম ধরনের মানুষ, আজও বুঝে উঠতে পারিনি। অনেক বছর ধরে ওর সাথে সংসার করছি, 15 বছর। আমি ওকে বুঝিনি, জানি না কি করবো, ভবিষ্যতে কি হবে। কিন্তু কি বলো তো বন্ধুরা, একা একা থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি আমি। তাই মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কাউকে তো বলতে হবে, আমাকে কারোর সাথে মিশতে দেবে না, আমাদের এই বাড়িতে কাউকে আমাকে ডাকতে দেবে না, আমি কাউকে আমার বাড়িতে ডাকতে পারি না। জানি না কি মেন্টালিটিতে চলো, ওর মা পছন্দ করে না বলে তুমিও কাউকে ডাকবে না, আমাকে মিশতেও দেবে না কারোর সাথে। আমি যে এদিক ওদিক যাচ্ছি ওকে না জানিয়ে যাই। তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো আমি জানি না ভিডিওটা, কিন্তু আমার এই ভিডিওটার মারফতে তোমরা যদি আমার একটু প্রবলেম বুঝতে পারো, তাহলে তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো। কি করা উচিত আমার? তোমরা সবাই খুব ভালো থাকবে, আমার সাথে থাকবে। আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।